যারা ফ্যাট লস করতে চাও তাদের ডায়েট করার পাশাপাশি একটা দিন চিট মিল করাটাও খুব দরকার। ওয়েট লস বা ফ্যাট লসটাকে তোমরা যতটা কঠিন ভাবে দেখো, জিনিসটা ততটা কঠিন নয়, খুবই সিম্পল একটা জিনিস। তোমার কাছে যদি সঠিক জ্ঞান থাকে তাহলে 3 থেকে 4 কেজি কম তোমরা 5 থেকে 6 মাসে নয়, 5 থেকে 4 সপ্তাহতেই করে ফেলতে পারবে। চিট মিলটা কেন দরকার সেটা আমি আজকের ভিডিওতে বলবো। আশা করি এটা শোনার পর খুশিতেই অনেকের 1 কেজি ওয়েট লস হয়ে যাবে। ছোটবেলা থেকে আমরা যা কিছুই করে থাকি না কেন, সবকিছুরই একদিন করে রেস্ট ডে থাকতো। ছোটবেলায় আমরা যখন স্কুল যেতাম, স্কুলটাও কিন্তু সপ্তাহে 7 দিন হতো না, 5 দিন কি 6 দিন হতো, একদিন ছুটি থাকতো। ঠিক সেই রকমই কলেজেও একদিন করে ছুটি থাকতো, আর বিভিন্ন রকম জবসের ক্ষেত্রেও একদিন করে রেস্ট ডে থাকে। এই রেস্ট ডেটা থাকতো নিজেকে রিফ্রেশ করে পরের সপ্তাহে আবার ফুল এনার্জির সাথে নিজেকে কাজে ফিরিয়ে আনার জন্য, যাতে এটা কখনো মনে না হয় যে আমাদের লাইফটাকে কোনোভাবে চালাতে হবে, আমরা যাতে লাইফটাকে এনজয় করে বাঁচতে পারি, তার জন্যই এই রেস্ট ডেটা থাকতো। ডায়েটের ক্ষেত্রেও সেম, সারা জীবন আমাদের মাথায় এইসব খাবারগুলো খাওয়ার চিন্তা ভাবনা ঘুরে থাকলেও যদি ওয়েট লস করার চক্করে গিয়ে কেউ পার ডে এরকম স্ট্রিট ডায়েট ফলো করে, তাহলে দেখবে তোমাদের মধ্যে অনেকেই এই ডায়েটটা বেশি দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারো না। প্রত্যেকদিন নিজের সাথে অল্প অল্প চিট করার থেকে ভালো যে সপ্তাহে 6 দিন আমরা প্রপার ডায়েট ফলো করবো, মানে সেই দিন কোনো রকম কোনো চিট মিল খাবো না, আর উইকে একদিন মানে সানডে আমরা সেই দিনটাকে চিট ডে হিসেবে রাখবো, যেদিন আমাদের মনে যা আসবে তাই খাবো, কিন্তু পরের দিনটা ওয়ার্কআউট করতে কখনোই ভুলবো না। আমার বেশিরভাগ স্টুডেন্টেরই ডায়েট করতে প্রবলেম হয়, তার জন্য আমি তাদের এই ফর্মুলাটা ইউজ করতে বলি। তোমাদেরও যদি কারো ডায়েট করতে প্রবলেম হয় তোমরা এটা ফলো করে দেখতে পারো। যাই হোক, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।